তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমি আজকে চলে এসেছি নিউ টাউনে। আর এখন কিন্তু আমি নিউ টাউনে এসেছি সরস মেলায়। আর দেখতেই পাচ্ছ তো আমি কিন্তু এখন মেলার সামনের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে গেট। আর মেলাটা শুরু হচ্ছে কবে এবং শেষ হচ্ছে কবে, কটা থেকে কটা, তোমরা কিন্তু ভিডিওটাতে পজ করে দেখে নিতে পারো। এখানে কিন্তু দেখিয়ে দিলাম, তবুও একবার তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এটা কিন্তু শুরু হয়েছে 20 ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি অবধি, বেলা 12টা থেকে রাত 9টা অবধি। তো এটাই হচ্ছে মেলার কিন্তু এন্ট্রান্স, দেখতেই পাচ্ছ। আর মেলাটা কিন্তু হচ্ছে নিউ টাউন মেলা প্রাঙ্গণে। তো চলো ভেতরে যাওয়া যাক। আর এটা যেহেতু হস্তশিল্প মেলার মতো সরস মেলা, তো ভেতরে কি কি আছে আর কি দোকানপাট আছে আর কি কি বসেছে সব তোমাদের সঙ্গে শেয়ার করো। দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো ফার্স্ট স্টলে কিন্তু এসে আমার চোখে পড়ে গেল এই দোকানটা। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর মাটির মূর্তি ছিল, যেগুলো আমার মন কেড়েছে। আশা করি তোমাদেরও দেখতে খুব ভালো লাগছে, আমার তো খুবই ভালো লাগছিল। তো সেখানে কিন্তু দাঁড়িয়ে আমি কিছু ফুটেজ নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ যে কত সুন্দর লাগছে। আর এই দুর্গাটা তো বেশ লেগেছে আমার। তো এরকম কিন্তু খুবই সুন্দর সুন্দর পুরো মেলাতে কিন্তু প্রচুর স্টলের দোকান বসেছে, হ্যান্ডক্রাফট মেলা যেহেতু। তো সবই কিন্তু তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো। তো একদমই মিস করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে কিন্তু এই দুর্গাটার দাম বলছিল 550 টাকা। আর এখানে কিন্তু নেতাজিটা খুবই ভালো লাগছিলো, দেখতেই পাচ্ছ। আর পেছনে কিন্তু রামকৃষ্ণটাও খুবই সুন্দর লাগছিল। তো এখানে দাঁড়িয়ে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক আরও কী কী স্টল বসেছে। তো দেখতেই পাচ্ছ কিন্তু মেলাটা ভালো ভিড় আছে আর প্রচুর দোকানপাট। তো প্রত্যেক বছর কিন্তু নিউ টাউনে ইকো পার্কে গেট নাম্বার 1-এ কিন্তু হস্তশিল্পের মেলা হয়। তো আমি কিন্তু সেই মেলার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। এবার কিন্তু আমি সরস মেলার এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এই আন্টিটা বসে বসে ঝুড়ি বানাচ্ছে। কি সুন্দর নিখুঁতভাবে হাতের কাজ তৈরি করছে এরা। এগুলো দেখতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে। আর হাতের জিনিস বানাচ্ছে, এগুলো তো দেখতে সত্যি সামনাসামনি খুবই ভালো লাগে। তো একটুখানি সামনে গিয়ে দেখলাম এই আন্টিটা বসে বসে এখানে ব্যাগটা তৈরি করছে পুরো একদম। আর এটা দেখতে আমার বেশ ভালো লাগছে। তো হাত দিয়ে এরা কত সুন্দর নিখুঁত জিনিস তৈরি করে, সত্যি দেখতে এত ভালো লাগে। এই মেলাটা যার জন্য খুবই জনপ্রিয় হয়ে ওঠে। তো চলো আরও স্টলে কি কি আছে তোমাদের একের পর এক করে সব দেখাই, একদমই দেখতে থাকো, মিস করো না। খুবই ভালো লাগবে ভিডিওটা। আমার তো মেলাটা ঘুরতে খুবই ভালো লেগেছে। তোমরাও পারলে চলে আসো, মেলাটা একবার ঘুরে দেখে যাও, তোমাদেরও আশা করি খুবই ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগে। তো তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম এরকম একটা ব্যাগের দোকানের সামনে। এখানে কিন্তু সব পাটের ব্যাগ তৈরি হচ্ছিল, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। এবং পাটের আসন ফাসনও ছিল। আর এখানে বসে বসে বানাচ্ছিল, আর এগুলো দেখতে কিন্তু বেশ লাগছিল। তো চলো সামনে গিয়ে দেখে আরও কি কি আছে। তো তারপরে কিন্তু আমার চোখে পড়লো এই দোকানটা, ফ্লাওয়ারগুলো কি সুন্দর লাগছে। আর নিচে দেখলাম এগুলো কিন্তু সুতো দিয়ে তৈরি করা, দেখো প্যাঁচাগুলো কত সুন্দর লাগছে না? এগুলো কিন্তু সবই সুতোর কাজ, সবই হাতে তৈরি করা। তারপরে দেখলাম এখানে একজন বসে আর্ট করছে, খুবই সুন্দর, সেগুলো খুবই ভালো লাগলো। তারপরে কিন্তু আমরা এগোতে এগোতে একটুখানি চলে গেলাম। তারপরে এরকম কিছু স্টল ছিল যেখানে কিন্তু শাড়ি, বেতের জিনিস সব কিছুই বিক্রি হচ্ছিল। তারপরে আমার একটু এগোতে একটা খুব সুন্দর জিনিস চোখে পড়লো, এই কুটিরটা। তো এই কুটিরটা দেখে তো নিজেকে সামলাতে পারলাম না, চলে গেলাম এখানে কিছু ভিডিও নিতে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গাটা। তো চলো এটা ঘুরে দেখাই তোমাদের। তো এটা বেসিক্যালি করেছে গ্রাম বাংলার একটা কুটির, যেখানে কিন্তু কাঁসার থালা, গ্লাস, বাটি এবং কাঠের জিনিসপত্র এবং গ্রামের কিছু বিখ্যাত জিনিস এখানে তুলে ধরেছে। সব মিলে কিন্তু বেশ লাগছিল দেখতে না? তো আমারও তো বেশ লাগছিল। তো চলো এবার ভেতরটা একটু ঘুরে দেখাই, দেখতে থাকো পুরো ভিডিওটা। তারপরে কিন্তু ওখান থেকে বেরিয়ে এসে আমি এই জায়গাটা দেখতে পারলাম, দেখতেই পাচ্ছ। আর আমি কিছু ফটোও তুলে নিলাম এখানে। তো তার পাশেই ছিল এখানে সৃষ্টিশ্রী, দেখতেই পাচ্ছ। তাও এর ভেতরে যাওয়া যাক। আর ভেতরে ঢুকতেই আমি যে জিনিসটা সব থেকে আমার মন কেড়েছে, এই দুর্গা ঠাকুরের মূর্তিটা, পেতলের দুর্গা, কি সুন্দর লাগছে না দেখতে। আর সামনে একটা গণেশও বসানো। এটার কিন্তু দাম বলছিল প্রায় 5,500 টাকা মতো। আর এটা দেখতে খুবই ভালো লাগছিল। আর এখানে বিভিন্ন জিনিস দিয়ে, সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো রয়েছে। শপিসগুলো খুবই ভালো লাগছিল দেখতে। আর এখানে কিন্তু বিভিন্ন জায়গার বিভিন্ন বিখ্যাত জিনিস এখানে রাখা
রাখা রয়েছে। তো তোমরা কিন্তু এখান থেকে চাইলে কিনতেও পারো। তো এগুলোর দাম একটু কস্ট, কিন্তু সত্যি দারুণ লাগছিলো। আর এটা ছিল পুরুলিয়ার ছৌ নাচের মূর্তি। তো এগুলো কিন্তু মুখোশ আর কি, সেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। তো দেখতেই পাচ্ছ। আর এই জায়গাটা চলো তোমাদের ঘুরে একবার দেখাই। আর এর ভেতরে এই জায়গাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। দেখো কত সুন্দর বেডরুমের মতো সাজানো রয়েছে পুতুল দিয়ে, বেশ ভালো লাগছে কিন্তু। আর এখানে রয়েছে একটা কম্পিউটারের সেটআপ। তো এখান থেকে দেখা হয়ে গিয়ে বেরিয়ে গিয়ে আমার চোখে পড়লো এই নার্সারি গার্ডেন মতো ফুলের জায়গাটা। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর গাছ ছিল, আর এগুলো কিন্তু তোমরা কিনতেও পারবে। তো কিনে কিন্তু বাড়িতে লাগাতেই পারো, এখন শীতকাল। তো চলো এর ভেতরে ঢুকে দেখা যাক যে কী কী গাছ আছে। তো বাইরে তো প্রচুর ফুল গাছ এবং গোলাপ গাছ রয়েছে, এর সাথে সাথে কিন্তু আরও বিভিন্ন রকম গাছ রয়েছে ফুলের। দেখতেই পাচ্ছ তোমরা, বাইরেটা খুবই সুন্দর লাগছে। তো চলো বাইরেটা তো প্রায় দেখানো হয়ে গেছে, ঘোরাও হয়ে গেছে। এবার আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখবো যে ভেতরে কী কী গাছ রয়েছে। তো চলো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ যে ভেতরেও কিন্তু খুবই সুন্দর সুন্দর গাছ রয়েছে, অনেক ধরনের গাছ রয়েছে। তারপরে কিন্তু চোখে পড়লো আমার এই কমলা লেবুর গাছটার ওপরে। তো এত ছোট গাছে কত সুন্দর লেবু হয়েছে না, দেখতে কিন্তু বেশ লাগছে। তো এগুলো সবই কলমের গাছ, তাও কিন্তু সবই ভালো লাগছে। তো তারপরে কিন্তু বেরিয়ে গেলাম আরও জায়গাগুলো ঘুরতে, যেহেতু জায়গাটা অনেক বড়, মেলাটা অনেক বড়, পুরোটা ঘুরতে হবে, দেখতে হবে এবং তোমাদেরকে দেখাতে হবে, শেয়ার করতে হবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো তারপরে কিন্তু দেখতে পেলাম যে সুফল বাংলা, ওখানে কিন্তু সবজি বিক্রি হচ্ছিল। তারপরে কিন্তু আমার চোখে পড়ে গেল এই ল্যাম্পশেড বা লাইটের দোকানটা। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর লাইট বিক্রি হচ্ছিল, যেটা আমার খুবই ইউনিক লেগেছে। এর আগে কিন্তু আমি এরকম লাইট দেখিনি। তো আমার কিন্তু বেশ ইউনিক লাগলো, খুবই ভালো লাগছে, কিন্তু খুবই কস্টলি ছিল। তো তারপরে কিন্তু এই লাইটের দোকান থেকে বেরিয়ে আমি চলে গেলাম পাশের দোকানে। আর পাশেই দেখলাম এখানে খুব সুন্দর সুন্দর প্লেট পেন্টিং করা, যেগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আর তার পাশে ছিল এখানে কুর্তি ছিল, সবই কিন্তু হ্যান্ড প্রিন্ট করা। ছাতাগুলো দেখো কি ভালো লাগছে না, এখানে ছাতা, শাল, শাড়ি সব কিছুই কিন্তু হ্যান্ড প্রিন্টেড বিক্রি হচ্ছিল, যেগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। তারপরে কিন্তু আমার চোখ পড়লো এই কিউট কিউট পুতুলগুলোর দিকে। আর এগুলো কিন্তু সবই পুঁতির, ব্যাগগুলোও পুঁতির এবং পুতুলগুলোও পুঁতির, সব মিলে কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। তারপরে এখানে কিন্তু অনুষ্ঠান হচ্ছিল মেলাতে, দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু আবারও তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম যে কটা থেকে কটা এবং কবে থেকে শুরু কবে শেষ মেলাটা, আরও একবার শেয়ার করে দিলাম। তো তারপরে কিন্তু ঘুরতে ঘুরতে মেলাটা খুবই খিদে পেয়ে গেছিলো। তারপরে আমরা চলে এসেছিলাম ফুডকোর্টের দিকে। আর এখানে এসে দেখলাম বিভিন্ন জেলা থেকে কিন্তু বিভিন্ন রকম খাবারের স্পেশালের কিন্তু স্টল বসেছে। দেখতে পাচ্ছ যে হুগলি, জলপাইগুড়ি, তারপর মুর্শিদাবাদ সব জায়গার বিখ্যাত খাবার কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো আমি কিন্তু এই ফুডকোর্টটা পুরো ঘুরে নেব, তা ঘুরে নিয়ে দেখব যে কি খাওয়া যায়। আর হস্তশিল্পের মেলায় আমার একটা স্পেশাল জিনিস, যেটা আমার খুবই ভালো লাগে, এটা আমি হস্তশিল্পের মেলায় গেলে ট্রাই করি প্রত্যেক বছর। তো এবারেও কিন্তু নিয়ে নিলাম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, গরম গরম। দেখতেই পাচ্ছ যে পুরো ধোঁয়া উঠছে, আর আমি কিন্তু ভালো করে ছিটতেও পারছি না যে এতটা গরম ছিল। আর এটার দাম ছিল 50 টাকা, 2 প্লেট কিন্তু কচুরি ছিল। আর এটা কিন্তু সত্যি বেশ দারুণ খেতে ছিল, তো টেস্টটা সত্যিই খুব ভালো ছিল। তো গরম গরম শীতের মধ্যে এরকম কচুরি আর আলুরদম খেতে কিন্তু সেই লাগে, তাও আবার যদি হয় হস্তশিল্প মেলার এরকম কচুরি আলুর দম। তো চলো এখান থেকে খেয়ে আমরা এখন বেরিয়ে যাব। তারপরে কিন্তু আরও যে বাকি মেলাটা ঘোরা বাকি আছে সেগুলো কিন্তু আমরা দেখবো। কিন্তু আমি চলে এসেছি মেলার আরও এক সাইডে। আর এখানে এসে দেখলাম যে খুব সুন্দর সুন্দর মাটির মূর্তি থেকে শুরু করে মাটির খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে, যেগুলো দেখতে খুবই ভালো লাগছিলো। আর এখানে কিন্তু প্রচুর পোশাকও পাওয়া যাচ্ছে।
তো ইউনিক পোশাক পাওয়া যাচ্ছে। তো সত্যি কথা বলতে হাঁটতে হাঁটতে কিন্তু খুবই পাটা ব্যথা হয়ে গেছে, তবুও কিন্তু আমি ঘুরতে ছাড়ছি না, প্রত্যেকটা স্টলে গিয়ে দেখছি আর সেগুলোর দামও জিজ্ঞাসা করছি। আর এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসেরই খুবই হাই দাম, একটু কস্টলি। তো দেখতেই পাচ্ছ যে নিউ টাউনের মতো জায়গায় একটু কস্টলি হবেই, তো তাও তোমরা এসে ঘুরে যাও, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এই পোশাকের দোকানটা কিন্তু আমার বেশ ভালো লাগছিলো, কারণ খুব ইউনিক জিনিস এখানে পাওয়া যাচ্ছিলো। আর এই ল্যাম্পশিটগুলো কিন্তু তোমাদের আগেও দেখিয়েছি, আরও একবার দেখিয়ে দিলাম। আর ঘড়িগুলো কিন্তু আমার বেশ ভালো লাগছিলো। তো সব মিলিয়ে কিন্তু মেলাটা সত্যি খুব ভালো, মেলাটা ঘুরে কিন্তু সত্যি খুব ভালো লাগলো, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার আরও বেশি ভালো লাগলো। তো এরকম ইউনিক ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ভিডিওটি আমি এখানেই এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের জন্য টাটা।